হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও না বেশ ভালো আছি। এখন সকাল 8টার মতো বাজে ঘড়ির কাঁটাতে। আজকের দিনটা ছিল ছুটির দিন, তোমাদের দাদাভাইয়ের অফিস ছুটি। তো সকালবেলায় বাড়ির কাজ দিয়ে যাচ্ছিল এই জেঠুটা আম বিক্রি করতে করতে যাচ্ছিল। তো আমার ছেলের খুব আম খেতে মনে হয়েছিল, তাই আর কি ওর বাবা আর দেরি ফেরি না করেই আম কিনতে গেল নিচেই আর কি। তো সেইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আমাদের এখানে না এবার বেশ আমের ফলনটা ভালো হয়েছে। আমাদের দেশে আমি যেখানে থাকি সেখানে কিন্তু এবার আমটা খুব একটা ভালো হয়নি, মা বলছিল। আর আমাদের এখানে বেশ ভালো ফলন এসেছে। তো যাই হোক, আমগুলো কিনে নিয়ে আসছে তোমাদের দাদাভাই ওপরে। আর আমগুলো কিন্তু খুব টেস্টি ছিল, মিষ্টি ছিল ভালো। তবে দেশে আমি যেমন আম খেয়ে অভ্যস্ত, মানে ছোট থেকে আমাদের বাবার মানে আমাদের আর কি দাদুর গাছ বা আমার বাবা যে তৈরি করেছিল গাছ, আম গাছ, সেই গাছগুলোতে আম খেয়েছি ছোটোবেলা থেকে। তো এত মিষ্টি হয় চিনির মতো, কিন্তু ওই রকম মিষ্টি কিন্তু এখানকার আম নয়। তো যাই হোক, দেশ আর বিদেশ একটু আলাদাই আমার চোখে, তাই সবার চোখেই তাই নিজের দেশটাই কিন্তু প্রিয় হয়ে থাকে। আর তারপরেই চলে এসেছি বিছানা গোছাতে। আজকে তো একটু লেট করে উঠেছি, মানে ছুটির দিনটা আমরা একটু লেট করে উঠে থাকি, নাহলে আমাকে 6টার সময় উঠতে হয় ঘুম থেকে। তো এখন 8:30টার মতো বেজে গেছে। এখন বিছানাগুলো তুলে নিচ্ছি, আর ফ্রেশ ট্রেশ অনেক আগেই হয়ে গেছি। আর দেখো বিছানাগুলো তুলে নিচ্ছি। আর বাইরে কিন্তু ভীষণ রোদ উঠে গেছে এক্ষুনি। আর মানে এই গরমকালে এতটাই রোদের তাপ, কি বলবো, বাইরে যাওয়াই যাচ্ছে না। তো সব জায়গাতেই শুনছি কম বেশি বেশ ভালোই গরম পড়ে গেছে। এখন তো ভরপুর গরমেরই টাইম। তো চলো বিছানাটা টান টান করে পেতে নিই, আর তারপরে জানলা দরজাগুলো সব খুলে দিই, যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছে। আর বালিশগুলো একে একে সমস্ত কিছুটাই রেখে দিচ্ছি গুছিয়ে টুছিয়ে। আর ঘরদোর কিন্তু একদম মানে অপরিষ্কার থাকলে কিন্তু ভালো লাগে না। আর আজকে আমি ঘুম থেকে উঠে ভেবেছি যে সমস্ত কিছু বাসি যে কাজকর্মগুলো থাকে, বাসন ক্লিন করা, ঘরদোর মোছা, ঝাড়পোছ দেওয়া, তো সেইগুলো আগে আমি কমপ্লিট করব, তারপর রান্নাঘরে ঢুকবো। এটা মনে মনে ভেবেছি ঘুম থেকে উঠেই, তো সেটাই করব। আর এখানে আমাদের একটু দুষ্টু মিষ্টি গল্প লড়াই চলছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি আমার বরের সঙ্গে এরকমভাবে ঘুনসুটি করে কাটাই। তো এটাই কিন্তু আজকে টাইটেলে দেওয়া ছিল যে 5-6 বছর বিয়ের পরও কেন বর আমার গায়ে হাত তুললো, বা আমি আমার বরের গায়ে কেন হাত তুললাম। এটা আমাদের একটা ঘুনসুটি বলতে পারো। কারণ আমাদেরকে শাসন করার এখানে কিন্তু কেউ থাকে না, বা বকাঝকারও কোনো বড় গুরুজন ব্যক্তি কেউ থাকে না। তো আমরা দুজনাই সমস্ত কিছুটা ঠিক করি, সংসারে কি লাগবে না লাগবে, ভালো মন্দ সমস্ত কিছুই। আর আমাদের রাগ হলে আমরা এরকমভাবেই মিটিয়ে নিই রাগটা। তো তোমরা কেউ কিছু খারাপ মাইন্ডে নিও না, আমরা এরকমভাবেই থাকতে পছন্দ করি সব সময়। তো আমাদের দুষ্টু মিষ্টি ঝগড়া লড়াই এরকমভাবে চলতেই থাকে। আর ঝগড়ার সময় বারবার বলছিলাম, মানে লড়াই করছিলাম দুজনা, তখন বারবার বলছিলাম তুমি নিচু হও, নাহলে আমি তোমাকে চুলের মুঠি ধরতে পারছি না, আমার শান্তি হচ্ছে না। কারণ আমার বর অনেকটাই উঁচু, তো চাকরি বাকরি করে, তো ওদের হাইটটা অনেকটা দরকার হয় নেভির চাকরিতে। তো অনেকটাই উঁচু, তো ওকে আমি লাগান পাই না। তো আমি ওকে ওই জন্যই বলছিলাম চুপচাপ পা নিচু করে দাঁড়াও, তোমাকে আমি লাগান পাচ্ছি না। তো ও দাঁড়ালো, তারপর আমি চুলের মুঠিটা বেশ ভালো করে ধরে দিলাম। আর এরকম কিন্তু আমাদের হতেই থাকে, আমরা কিন্তু দিনগুলো এইভাবেই কিন্তু পার করি। কিছু কিছু কিন্তু ক্যামেরার বাইরে আমাদের ঘটে থাকে, সেগুলো কিন্তু আমরা কখনোই দেখাই না দর্শককে। কিন্তু আজকে আমাদের একটা দিক তোমাদেরকে দেখালাম। তো তোমরা এটা খারাপ মাইন্ডে নিও না, এরকম আমাদের চলতেই থাকে। তো যাই হোক, বাসনগুলো ক্লিন করে নিলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে, দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু বাসনগুলো যেখানকার জিনিস সেখানে রেখে দিচ্ছি। আর কিন্তু বেশ খানিকটা বাসন ছিল, দেখতেই পেলে বেশ খানিকটা, মানে অর্ধেকটাই বাসন আমার বাসনের ঝুড়ি থেকে গায়েব হয়ে গেছিলো। মানে আগের দিন রাত্রে না আমি খেয়েছি দিয়েছি, সন্ধ্যে থেকে চাটা খাওয়া যে সমস্ত কিছু বাসন সেই বেসিনের মধ্যেই ছিল, আর ক্লিন করা হয়নি। আর আমি বন্ধুরা দুদিন ধরে এত লেজি হয়ে যাচ্ছি, মানে কি বলবো তোমাদেরকে, যে আমি রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে যে রান্নাঘরটা ক্লিন করে পরিষ্কার করে রাখবো, বা বাসনগুলো ক্লিন করে ধুয়ে রাখবো, সেটা আর আমি পারছি না। একবারে এতটাই ঘুম চলে আসছে, আমি
আমি আর কাজ করতে পারছি না দুদিন ধরে। তো যাই হোক, আবার সব ঠিক হয়ে যাবে। মানুষ কখনো কখনো এরকম হয়ে থাকে সংসারের মধ্যে। তো যাই হোক, গ্যাসটাও কিন্তু ক্লিন করে নিচ্ছি, বলছি না, রান্নাঘরটা পুরোটাই ক্লিন করে তারপর রান্না করতে বসবো। আর এই যে দেখো, এই কোটোগুলো সরিয়েও আমি তেলের জায়গাটা ক্লিন করে নিচ্ছি। বেসিনটা একটু সার্ফ দিয়ে ক্লিন করলাম, চারিদিকটা মুছে নিলাম, তারপর একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। চলো এবার রান্নাঘরেতে আসতে হবে। তার জন্য দেখো, আজকে নিয়ে এসেছিলো মাটনের চর্বি, তো এটাই রান্না হবে। তোমাদের দাদাভাই কিন্তু আমি কাজ করতে করতে বাজারে চলে গিয়েছিল, তাই ও চর্বি নিয়ে এসেছে বেশ খানিকটা, এটা রান্না হবে। মাংসই আনতো, তবে আমার দুদিন ধরে ইচ্ছা হচ্ছিলো চর্বি খেতে, তো এই আর কি। আর দেখো, পাশে রয়েছে কিছু চুনো মাছ আর একটু রুই মাছ, এটা অনেক আগে এনেছিল, প্রায় 3-4 দিন আগেকার মাছ এটা। তো এটাও রান্না করব। কি কি রান্না হবে না হবে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো যাই হোক, এখন দেখো রান্নাঘরে আবার চলে এসেছি। আর মাংস বানাবো বলে আলুটা আগে ভেজে নেব, তাই আর কি আলুটা নুন হলুদ দিয়ে ভাজতে শুরু করে দিলাম। আর ওইদিকে কিন্তু আমি টুকটাক সবজিগুলো একটু কাটবো। এই রান্না ছড়িয়ে দিয়ে যদি সবজি কাটো তাহলে কিন্তু রান্নাটা অনেক আগিয়ে যায়। আর সবজি কাটতে কাটতে, অনেকগুলো সবজি কাটতে কাটতে যদি রান্নাটাই বন্ধ থাকে তাহলে মানে অনেকটাই দেরি হয়ে যায়। তাই দুই দিকে মেনটেন করে চললে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়। আর আলুগুলো বেশ আমি উল্টে পাল্টে দিলাম যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর চারিদিকটা সমানভাবে ভাজা হয়, তাহলে মাংসের মধ্যে কিন্তু খুব ভালো লাগবে। আর মাংসের মধ্যে কিন্তু আমরা কম বেশি সকলেই আলু খেতে পছন্দ করি, বিশেষ করে যদি মাটনের আলু হয়। মাটনটা পাতলা ঝোল ভালো লাগে, আর মাটনের আলু যদি হয় তো কিন্তু একটা আলাদাই টেস্ট। আর এখানে দেখো, আমি আম কেটে নিচ্ছি আমের চাটনি বানাবো বলে। আর আমগুলো কিন্তু খোসা ছাড়াইনি, খোসা না ছাড়িয়ে কিন্তু আমের চাটনি খেতে খুব ভালো লাগে। ওই একটু আধটু খোসা ছাড়িয়েছিলাম। আর আমি ভাবলাম যে আমগুলো কচি, কিন্তু ও মা দেখি কাটতে গিয়ে ভালোই তো আঁটি হয়ে গেছে। কি আর করার আছে, আমি রীতিমতো যুদ্ধ করে আমগুলো কাটলাম। এত কষ্ট হচ্ছিলো আমগুলো এই চাকু দিয়ে কাটতে, কারণ কি বলো তো, আমগুলো না ভীষণভাবে শক্ত হয়ে গেছিলো আর কাটা যাচ্ছিলো না চাকু দিয়ে। এই আমগুলো একমাত্র বটি দিয়েই কাটতে হয়, বটি দিয়ে কাটলে না খুব সহজেই কাটা হয়ে যায়। তো যাই হোক, আমগুলো কাটা হয়ে গেছে। এবার মাটনটা রান্না করছি আর চর্বিগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর আলুটাও একসঙ্গে অ্যাড করে দিলাম। কেন বলো তো, চর্বি কিন্তু বেশিক্ষণ কষাতে হয় না, চর্বি দিয়ে এমনিতেই তেল ছেড়ে যায় খুব সহজে, আর অতটা কষাতে হয় না, তাই আলুটা আর চর্বিটা একসঙ্গেই কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু একবারেই মানে চাটনিটাও এদিকে বসিয়ে দিয়েছি, ওইদিকে মাংস হচ্ছে, এদিকে চাটনি হচ্ছে। আর চাটনিটা প্রায় কমপ্লিট, আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে অনেকটা মানে চিনি দেব, তো তারপরে হয়ে যাবে। আর আজকে কিন্তু কাজু আর কিশমিশটা ফুরিয়ে গেছিলো, তাই দেওয়া হয়নি। আর মাংসটা আমার প্রপার হয়েই গেছে, কত সুন্দর কালার এসছে দেখতে পাচ্ছ তোমরা। তো ভাত আর মাংসটা হচ্ছে, আমি এখন স্নান করে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। তো স্নান করে চলে আসলাম। আর চলো মেনুগুলো দেখিয়ে দিই দুপুরে কী কী মেনু ছিল। তো এখানে চুনো মাছ দিয়ে চচ্চড়ি করেছি সর্ষে লঙ্কা দিয়ে দেখলেই, আর আমের চাটনি রয়েছে, আর মাটনের ঝোল রয়েছে, মানে সরি মাটন না, মাটনের চর্বি ঝোল রয়েছে। চলো তাহলে আমরা খাওয়া দাওয়া শুরু করে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে লেগে গেছে, বাইরে ভালোই সন্ধে লেগে গেছে, দেখতে পাচ্ছ অন্ধকার জানলাগুলো। আর এখন আমি সন্ধ্যের প্রদীপ দিয়ে দিচ্ছি ঠাকুরের কাছে। তো এই যে ধূপগুলো ধরিয়ে ধরিয়ে চারিদিকে দেখাচ্ছি।
তো আমার কিন্তু ভিডিওগুলো সন্ধ্যের পর থেকে মানে বিকেলের পর থেকে কিন্তু আর তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম যে ভিডিওর পার্ট তো সেরকমভাবে কিছু দেখানো হয়নি, তাই একটু দেখিয়ে দিলাম যে আমি সন্ধ্যেটা কেমনভাবে কাটাই। আর দেখো ধুনোটাও আমি কিন্তু ধরিয়ে দিয়েছি। আজকে ইচ্ছে হলো একটু ধুনো দিতে, আর ধুনো দিলে কিন্তু খুব সুন্দর সেন্ট আসে ঘরে, তাই আর কি ধুনোগুলো আর কি ঘরের ভেতরে ভেতরে দেখিয়ে দিচ্ছি আমি। তো ঠাকুরের কাছে ধুনো দেখানো কমপ্লিট। এবার আমি একটু প্রণাম করে নেব, আর অবশ্যই শাঁখটা বাজাবো। আর শাঁখ না বাজালে ঠাকুরের পুজোটা সম্পূর্ণই অসম্পূর্ণ থাকে, ভালো লাগে না। সন্ধে দেওয়ার সময় তো শাঁখ বাজাতেই হয়। তো পুজো সেরে মানে সন্ধ্যা দেওয়া সেরে এখন রান্নাঘরে চলে এসেছি চা বানাতে। আজকে চা আমি একাই খাবো, তোমাদের দাদাভাই খাবে না, আর ও দুধ চা কিন্তু একবারেই পছন্দ করে না, তোমরা কিন্তু সকলেই জানো। তাই নিজের জন্যই করে নিচ্ছি, আর সমস্তটাই দুধ দিয়ে করছি চাটা। আর এদিকে কি করছি বলো তো, বলি একটু। এদিকে পাউরুটি এনেছিল, এই ব্রেডগুলো দেখো, এই ব্রেডগুলো আমি ঘি দিয়ে সেঁকে চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তাই আর কি তাওয়াতে সেঁকলে একটু ভালো হয়, তাই তাওয়াতে একটু ঘি দিলাম। আর এই যে পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি, খুব মুচমুচেভাবে সেঁকবো, তাহলে কিন্তু খুব টেস্টি হবে, ক্রিস্পি হবে আর খুব টেস্ট হবে। আর হাতের কাছে না আমি ওই চামচ বা খুন্তি যেটাই বলো সেটা ছিল না, তাই আর কি ওই চাকু ছিল একটা ছুরি, তো ওটা দিয়েই আমি আর কি পাউরুটিগুলো সেঁকছিলাম। তো এখন চাটা কমপ্লিট, আর এখন দেখতে পাচ্ছ পাউরুটিটা নিয়ে নিচ্ছি, কত সুন্দর ভাজা হয়েছে, একটু পুরো হয়েছে কিন্তু খুব টেস্টি লাগে। আর সঙ্গে দেখো চিড়ে ভাজা নিয়েছি, যেটা আগের দিন ভেজেছিলাম, এত টেস্টি হয়েছিল চিড়ে ভাজাটা, এর সঙ্গে আর কোনো কিছু অ্যাড করতে হবে না। তো এই ছিল আজকে সন্ধ্যের খাবার। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, পাশে থেকো। চলো টাটা।